সর্ষে দেখে হয়তো আপনারা আজ করতেই পারতেছেন যে আসলে কী রান্না করব, সর্ষে ইলিশ। তো আছিল এই যে কালা সর্ষে, আমার ঘরে সাদা সর্ষেগুলো নাই আসলে, আর তাছাড়া হাত ভাঙা কিছুই করতে পারতেছে না। কোনো রকম ব্লাইন্ডারের ভিতরে ওই সর্ষে দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে একটা পেস্ট করে এই যে ভালো মতো কষায় নিয়ে আজকের মতো অন্তত আমার স্বামী জানি রাত্রে এসে দুটো ভাত খেতে পারে। অফিস করে সারাদিন আমি হাতে ব্যথা শুয়ে আছি, তেমন কিছু রান্নাবান্না করতে পারিনি। বৃষ্টির দিন খিচুড়ি বলেন মাংস বলেন সব তো বাদই দিলাম। তো ভাবলাম তার জন্য অ্যাটলিস্ট আমি 4 পিস সর্ষে ইলিশ করে রাখি, আর গরম ভাত রাইস কুকারে রেঁধে দিব। তো এসে অন্তত বেচারা তৃপ্তি করে দুটো ভাত খেতে পারবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি টুকটাক করে এক হাত করে জানি বাচ্চা কাচ্চা বা সংসারে একটু হেল্প করতে পারি। মানে একদম এরকম হাত নিয়ে পড়ে থাকা আসলে নিজেরও ভাল লাগতেছে না, সবার মুখটা একেবারে শুকায় গেছে। কারণ হোটেল থেকে এসে মানে এনে রান্না খাওয়া, সেটা দিয়ে আসলে কতটুকু তৃপ্তি হয়, বা পুরো একটা ফ্যামিলি এরকম 1-1.5 মাস আসলে হোটেলের উপর ডিপেন্ড করে থাকা যায় কিনা সেটা তো আপনারা ভালো করে বুঝতেছেন। আর তাছাড়া এই ঢাকা শহরে কাজের বুয়ার কোনো ভ্যালু নাই। আজ আসে তো কাল আসে না, আসলে তার রান্না কেউ খাইতে চায় না, আর আমার স্বামী তো খাবেই না। যাই হোক, থ্যাংক ইউ সবাই দেখার জন্য।